নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের চ্যানেল মিনি ফুড কিচেন আজ আমরা শুরু করছি। তো ইউটিউবে এটাই আমাদের প্রথম চ্যানেল। তো তোমরা বন্ধুরা সাপোর্ট করো আমাদেরকে, যেমন আমাদের এগিয়ে যেতে পারি, আমরা ফ্যামিলি হতে পারি। তো আজ আমরা এই সেট আপ নিয়ে বলেছি, নতুন চ্যানেল, বুঝতেই পারছো। সেট আপটা একটু দেখিয়ে দাও। এখানে এইসব সেট আপ আপাতত আছে, নতুন চ্যানেল আমরা ওটা করছি। তো আজ তো আমরা আজকে লক্ষ্মী পুজো, মকর সংক্রান্তির দিন। তো আজ আমরা নিরামিষ পদ করবো। তো দেখো এখানে এই যে নিয়েছি ময়দাতে আমরা করবো হচ্ছে আজকে কড়াইশুটির কচুরি। ওখানে কড়াইশুটি আছে এবং আলু আছে, আলুর দম করবো। তাহলে আজকে আমাদের যে মেনুটা হচ্ছে কড়াইশুটির কচুরি এবং আলুর দম, মটরশুটি দিয়ে নিরামিষ, একদম নিরামিষ। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা রেসিপিটা করি, তোমরা ওখানে ট্রাই করো এবং জানিও কেমন হয়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। তো বন্ধুরা আমরা কড়াইশুটি কচুরির জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় অল্প একটু ময়ম ও নুন নিয়ে নিয়েছি এবং ময়দাটা ভালো করে ছেড়ে নিচ্ছি নুন ময়ম দিয়ে। তো সাধারণত এই যে আমাদের জল গরম হয়ে গেছে, এখানে জল গরম দিয়ে বা ছানতে ময়মটা ভালো করে মাখা হয়ে গেলে আমরা ওটাকে মেখে নেব। তো তোমরা দেখতে থাকো, আমরা ময়মটা মাখি। চলো। তো দেখো আমাদের ময়দাটা প্রায় ছানা হয়ে গেছে। এবার ভালো করে আরেকটু মেখে নিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দেবো এবং এরপরে আমরা কড়াইশুটিটা প্রিপারেশন করব। যে কড়াইশুটির কচুরি, যে কড়াইশুটি আছে, কড়াইশুটির প্রিপারেশনটা শুরু করব। তো দেখো তো বন্ধুরা নেক্সট স্টেপ হচ্ছে কড়াইশুটি কচুরি। কড়াইশুটিটাকে আমরা মেখে নেব ভালো করে। আমরা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি কড়াইশুটিটা। ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব, একদম ম্যাশ করে নেব। ম্যাশ করার পর এবার নেক্সট স্টেপ শুরু হবে। তোমরা দেখো কীভাবে আমরা করি। আমাদের কড়াইতে করে এবারে নেক্সট ওটাকে একটু পোস্ত নিতে হবে, অল্প করে ম্যাশ করে। তোমরা বেশি হলে মিক্সি গ্রাইন্ডারে তোমরা করে নিতে পারো, অসুবিধা নেই। তো বন্ধুরা আমাদের কড়াইশুটি ম্যাশ করা হয়ে গেছে হাত দিয়ে। এরপরে তেল দেওয়া হলো কড়াইতে, পরে একটু তেল দেবে, সরষের তেল বা সাদা তোমরা যা খুশি ইউজ করতে পারো তোমরা দেবে। আর না তেল দিলে তেলটা একটু গরম হলে আমরা হিংটা দিয়ে দেবো। হিংটা কাটো এখানে, হিংটা কাটো অল্প করে একটু। প্রথমে তেল গরম হলে, তেল গরমে একটু হিং দেবে বন্ধুরা, তবে হিংয়ের ফ্লেভারটা ভালো আসে। তাড়াতাড়ি দাও, একটু অল্প করে দাও, দিয়ে দাও। আর তার সঙ্গে একটু কালো জিরে ফোড়ন দেবে। আমরা ওই যে কালো জিরাটা আছে, এই যে আমাদের কালো জিরেটা ফোড়ন দেবে। হ্যাঁ দিয়ে দাও কালো জিরেটা, দেখো। হ্যাঁ এবার এর মধ্যে আমরা না ঠিক একটু দাও হিংটা, ব্যাস থাক। এবার ওটাকে একটু নেড়ে নিয়ে আমরা দেখো আমাদের ছোটো খুন্তি দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। একটু জোর দাও, অত না। নতুন তো বুঝতেই পারছো বন্ধুরা, এটা গ্যাসটা ইউজ করিনি কোনোদিন। এবার ওটাকে দিয়ে দাও, ম্যাশ করা পরোটাটা এটা কড়াইশুটিটা দিয়ে দাও ওটা। হ্যাঁ দিয়ে দাও। দেওয়ার পর বন্ধুরা ওটা দাও দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে নুন দিয়ে একটু। নাড়ো, তাহলে নাড়ো, পুড়ে যাবে না। এটা বেশি নাড়তে হবে না, মোটামুটি একটু অল্প করে নাড়াচাড়া করে নিলেই হবে। পুরটা যেন খুব শক্ত না হয়ে যায়, আবার খুব নরমও না হয়, সেইখান থেকে এটা করতে হবে। নুন দিয়ে দাও অল্প করে একটুখানি। নুন দাও, ওর মতো নুন তোমরা ইউজ করবে, স্বাদ মতো নুন। তো এটাকে এইভাবে তোমরা নুন দিয়ে একটুখানি কষে নেবে। কষে এটাকে এরপরে একটুখানি গরম মশলার গুঁড়ো অথবা তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, ভেজে নিয়ে দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও। আমরা গরম মশলা দিচ্ছি, তোমরা জিরে গুঁড়ো ভাজাও দিতে পারো।
গরম মশলা ভালো করে নেড়ে চড়ে আবার মাখিয়ে নিতে হবে। ওটা আমাদের প্রায় ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইরকম হবে, শক্ত শক্ত মতো, যেন হাতের গলে লাগবে না, গলার কাছে উঠে আসবে একদম এরকম। হ্যাঁ দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে, তোমরা নামিয়ে নিই। নেক্সট আমরা আলুর দমের প্রসেস দিয়ে যাবো, এটা শেষকালে একদম আমরা কচুরিটা করব। তোমরা দেখো বন্ধুরা, এবং কেমন লাগছে তোমরা জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের নতুন শুরু করেছি, তোমরা একটু সহযোগিতা করলে আমরা অনেক দূরও যেতে পারবো বন্ধুরা। দেখো তোমরা চলছে আলুর দমের জন্য। প্রথমে আমরা এই যে আলু সিদ্ধ করা আছে, আমরা গোটা আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু, তোমরা যে কোনো অন্য আলু নিতে পারো। তোমরা প্রথমে আলুটাকে সিদ্ধ করা হলেও একটু ভেজে নেবে, একটু অল্প করে ভেজে নিলেও জিনিসটা ভালো হয়। ওকে, তোমরা ভাজবে। একটু সামান্য নুন দিয়ে দিলে ভাজাটা ভালো হয়, লাল লাল হয়, বেশ সুন্দর। তো নুন দিয়ে দেওয়া হলো। ধরে ভাজো, অল্প হালকা করে আলুটা সিদ্ধ করে নিলে কি বলতো, একটু মানে গ্যাসটা করে তো বন্ধুরা, এইবার আমরা আলুর দমটা করব। তো আলুর দমের জন্য সরষের তেল নিয়ে নেওয়া হচ্ছে, তোমরা পরিমাণ মতো সরষের তেল নিয়ে নেবে। তবে রান্না তোমরা একটু সরষের তেলে করার চেষ্টা করবে, এতে রান্নার স্বাদ ও গন্ধ সুন্দর হয়। এবং এরপরে তেলটা ধীরে ধীরে গরম হতে দেবে। গরম হলে এই যে তোমরা গোটা গরম মশলা কিছু নিয়ে দেবে, তোমরা নিরামিষ করো বা আমিষ করো, গোটা গরম মশলা, পেঁয়াজ টমেটো এবং রসুন দিইনি, গোটা গরম মশলা দিয়ে দাও। এখানে দিয়ে হলো একটা লবঙ্গ, একটা এলাচ এবং দু টুকরো দারচিনি এবং একটি শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দাও। গোটা জিরে অল্প করে ফোড়নতে দিয়ে দেবে। ব্যাস হলো। ফোড়নটা গরম হলেই সঙ্গে সঙ্গে আমরা যেহেতু নিরামিষ করবো, আদা জিরের মিশ্রণটা আমরা দিয়ে দেবো। ওতে মিশ্রণটা আমরা দিয়ে দাও, একটু দাও, দিয়ে ওটাকে নেড়ে নিয়ে জল দেবো। কারণ আদা জিরের মিশ্রণ যদি ভাজতে নেই, আদা জিরের গন্ধটা চোঁয়া চলে যাবে, তাই আদিটা ভাজতে দেবো। একটু জল দিয়ে দাও, অল্প করে জল দিয়ে দাও। আদার গন্ধটা হালকা রস থাকলে ভালো লাগে গন্ধটা, সেই জন্য আমরা আদা জিরে বেশি না ভেজেই জলটা অল্প দিয়ে দেবো। অল্প করে একটু জল দাও, অল্প করে দেবে, একটু দাও, একটু দাও। ব্যাস, এই মশলাটা একটু কষা দরকার, একটু জলের মধ্যে একটু কষবে, তাহলে ওর একদম যে ভাবটা চলে যাবে। এদিকে আমি দেখো বন্ধুরা, আমি এদিকে সমস্ত মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি। এতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গরম মশলা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অল্প স্বাদ মতো নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে এবার এগুলো আমরা দিয়ে দেবো, এগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে দাও, না দিয়ে দেওয়া হলো। এবার থিকনেস অনুযায়ী তোমরা যেরকম পারো জল দিয়ে ওটাকে ভাজবে ভালো করে। এবার আমরা একটু জল দিয়ে নেবো, যেহেতু মোটা হয়ে গেছে খুবই। একটু জল দাও, 1 গ্লাস পুরো জল দাও, জল দাও, জল দাও। এবার একটু এটাকে আমরা একটু কষবো ভালোভাবে। আমরা আলুটা এরকমই লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এই মশলাটা একটু হয়ে গেলে, তেল ছাড়লে আমরা এর মধ্যে আলুগুলো দেবো, দিয়ে কষতে থাকবো। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, কমেন্টে জানিও কীরকম হলো, আমাদের রান্নাটা কিরকম হলো জানিও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। এই যে নুন দিচ্ছি এবারে। এরপরে নুন পরিমাণ মতো অল্প মতো নুন দিয়ে রাখো, ব্যাস, আর দিও না। তোমরা এটাকে পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মশলাটা আমাদের প্রায় হয়ে এসছে, আলুগুলো আমরা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দাও। দেখো গ্রেভিটা কত থকথকে গ্রেভি হয়েছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমার আলুটা দিয়ে দেবো, তারপর আলু দিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমাদের আমি ঠিক বোঝাতে পারবো না ক্যামেরায়, গন্ধটা খুব সুন্দরই উঠেছে।
তো তোমরা এবার ট্রাই করতে পারো বাড়িতে, ভালো লাগবে আলুর দমটা। এবারে তবে বন্ধুরা আমাদের এই ছোট্ট মিস্টেক হয়ে গেছে, আমরা বলছি কড়াইশুঁটি থেকে বলে কড়াইশুঁটি পুরোটাই আমরা করে ফেলেছি, তাই একটু কড়াইশুঁটি রাখতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত। বলেছিলাম কড়াইশুঁটির কচুরি, কিন্তু কড়াইশুঁটিটা আমরা রাখতে পারিনি। কড়াইশুঁটির কচুরি না, কড়াইশুঁটি আলুর দম, সরি আলুর দম, কিন্তু কড়াইশুঁটি রাখা হয়নি, কড়াইশুঁটি কচুরির জন্যই পুরোটা করে ফেলেছি। ওকে বন্ধুরা, তো তোমরা ক্ষমা করে দিও, কিছু মনে করো না। এবারে জল দিয়ে দিই। তো এবারে কষা হয়ে গেলে জল দিয়ে দাও, জল দিয়ে দাও। কচুরি দিয়ে খাও। তো জলটা তোমরা পরের মতো দেবে, তোমরা পরের মতো জলটা দেবে, তোমাদের যেরকম গ্রেভি লাগবে সেরকম জল দেবে তোমরা। আমরা আমাদের পরিমাণ দিয়েছি এইটুকু। এবার এটা একটু ভালো করে মশলার সঙ্গে জলটা ব্লেন্ড হবে, তাই একটু ফুটতে দিতে হবে। আর এই যে গরম মশলাটা আছে, গরম মশলা এই যে আছে, এটা শেষকালে তোমরা গরম মশলা, আমি মনে করি গুঁড়োর চেয়ে বাটা গরম মশলা ইউজ করে সবচেয়ে বেস্ট হয়, ওতে ফ্লেভারটা যত সুন্দর আসে, অন্য কিছু অত ফ্লেভার আসে না। তোমরা বাটা গরম মশলা ইউজ করেই চেষ্টা করবে। তো চলো ফুটুক, ঝোলটা হয়ে গেলে নেক্সট দেখাচ্ছি। আলুর দম প্রায় হয়ে এসেছে, গ্রেভিটানের থিকনেস এসে গেছে, তো লাল মুখে একদম লাল লাল সুন্দর হয়েছে, তেল ভেসে উঠেছে একদম। তো এটাকে রোগান বলে, রোগান এসে যাওয়া মানে বুঝবে যে তোমাদের রান্না প্রায় পরিপূর্ণ। তো এবার এর মধ্যে আমরা ধনে পাতা ও গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে গরম মশলা দেওয়া হচ্ছে, এই যে এটা হচ্ছে বাটা গরম মশলা, ভালোভাবে দিয়ে দাও। দেখো কি দারুণ টেস্ট হবে, শুধু গন্ধটা খুব একবার সুন্দর আসবে। মানে খেয়ে দেখবে বাড়িতে তৈরি করে। ধনে পাতাটা দিয়ে দাও এর মধ্যে, এই যে এবারে হচ্ছে এটা একটুখানি ইয়ে হয়ে যায়, নেড়ে নিতে হবে, এবারে মিশিয়ে নিতে ভালো করে গ্যাসটা বন্ধ করে দিয়ে ধনে পাতাটা। তোমরা সবাই বন্ধুরা ধনে পাতা গরম মশলা একদম শেষে দেবে, তাহলে ওর ফ্লেভারটা খুব সুন্দর পাবে। মাঝখানে দিলে ফ্লেভারটা পাবে না। এবার গ্যাস বন্ধ করে দিলাম, এর উপর ধনে পাতাটা দিয়ে সুন্দর লাগছে, শুধু দেখো। দিয়ে আমরা ওর মধ্যে ঢেলে নেবো এবার তরকারিটা। এবার ঢেলে নাও তরকারিটা। এইটাতেই হচ্ছে গিয়ে ঢালবো, দেখো হয়নি? এই যে দেখো কিরকম হয়ে, দেখো দারুণ হয়ে তরকারিটা। এই যে একটু গ্রেভি রেখেছি, সবাই আমরা একটু চাঁদবো তো, তাই গ্রেভি রেখেছি। এই যে আমাদের সব বসে আছে চিল্লার পাটি, এই যে আমার চিল্লার পাটি চেকে দেখে নিচ্ছে কিরকম হয়েছে বল। ভালো হয়েছে এই যে চিল্লার দেখো পাটি, একবার, এই দেখো দেখো কি সুন্দর। ভালোই হয়েছে দেখতে, সুন্দর হয়েছে, লাল লাল একদম টুকটুকে। এবারে হচ্ছে আমাদের হচ্ছে এবারে কচুরি, এবার আমরা কচুরি প্রিপারেশনটা করবো। তোমাদের মোটামুটি দেখো বন্ধুরা, আমরা ময়দাটা লেচি কেটে নিচ্ছি। এই যে এই সাইজের লেচি, তো মিনি ফুড কিচেন, সেটা ছোটো ছোটো লেচি কাটছি, একগালেই শেষ। এক গালি শেষ। তোমরা লেচিগুলো কেটে নিই, লেচিগুলো কেটে নেওয়ার পর তোমাদের প্রিপারেশনটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, এই যে এইভাবে তোমরা প্রথমে লেচিটাকে এইরকম করে নেবে, একটু খাঁজ মতো করে নেওয়ার পর পুরটা ভিতরে দিয়ে মুখটাকে ভালো করে এঁটে নেবে, এইভাবে যেন বেরিয়ে না যায়, দেখবে সেইভাবে ভালোভাবে পুরে পুরটাকে করে নেবে তোমরা। এই যে দেখো এবার করছে, আলতো হাতে চেপে পুরটা করে নেবে। এই যে একটা পুর হলো, এই যে দুটো রেডি হলো, বেরিয়ে না যায় সেভাবে করবে। আর যে আমার এই দেখো বেলুন, এই দেখো ছোট্ট মিনি পুটকি বেলুন করা। এই যে এইভাবে করবে, প্রত্যেকটাকে এইভাবে করে নেবে তোমরা, রেডি করে নেবে। এভাবে ওই যে যেরকম পুর পিঠে করে, পুর পিঠে করে সেভাবে ফাঁজ করে ভেতরে অল্প করে পুর দিয়ে, খুব বেশি পুর দেবেন না, তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। মোটামুটি পুর দিয়ে করবেন আপনারা, দেখবেন যেন মুখটা ভালোভাবে জোড়া হয়। মুখটা জোড়াটা ভালো হলে তবে, নাহলে বেরিয়ে যেতে পারে, না বুঝছো? না হলে ফুলবে তো না। তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এবারে একটু তেল নেবে, এই যে
তেল নিয়ে প্রথমে এটা মাখিয়ে নেবে, বেলুন পিড়িটা মাখিয়ে নেবে ভালো করে, চাকিটাতে মাখিয়ে নাও। এই যে ওটা একটু তেলে ডোবাবে, একটু তেলে ডোবা, ডোবাচ্ছি। তেলে একটু হালকা করে তেলে ডুবিয়ে নিলে জিনিসটা জড়ায় না। আর বুঝতে পেরেছো বন্ধুরা, তোমরা ইউজ করবে এবার আস্তে আলতো করে হাতে চাপ দিয়ে ছোট্ট আলতোভাবে এভাবে আস্তে আস্তে বেলতে থাকবে যাতে ফেটে না যায়। একদম আলতো হাতে বেলবে বন্ধুরা, উল্টে পাল্টে আলতো হাতে বেলবে। উল্টে দাও, উল্টে দাও, তোমরা খেয়ে দেখবে। উল্টে দাও ওটাকে। না ওটা উল্টায় না, যে কোনো একটা কি দিয়ে করো। যাই হোক বন্ধুরা, তোমরা খেয়ে তোমরা দেখবে। কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। আমরা তো ছোট্ট উনুনে ছোট্ট মিনি তো বন্ধুরা এইভাবে বেলতে থাকবে তোমরা। দেখো ছোটো ছোটো করে এরকম করে, আমার তো ছোটো বলে এরকম ছোটো হচ্ছে, বেশি চাপ দেবে না। এই যে 3টে বেলা হয়ে গেছে, আর একটা দুটো বেলে নেবো আমরা। দেখো তোমরা বেলারে দেখতে পাবে, হালকা করে তেল দেবে সবসময়, তাহলে জিনিসটা ফাটবে না আর জড়াবে না। বুঝতে পেরেছো বন্ধুরা, সেভাবেই করতে হবে তোমরা। তো আমরা বেলে নিই তো ভাটা দেখাচ্ছি বন্ধুরা। তো আমাদের লুচি বেলা হয়ে গেছে। এই যেখানে আমরা তেল দিচ্ছি, তোমরা এখানে সাদা তেল ভাজার জন্য ইউজ করবে, যেহেতু লুচি ভাজছো সাদা তেলটা ইউজ করবে। আর একটুখানি তো ওই তেলটা দিয়ে দেওয়া হলো, এরপরে আর একটু তেল হয়তো লাগবে আমাদের, অতটা লাগবে না। ব্যাস 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 ব্যাস। এবার তোমরা শুধু বন্ধুরা তেলটা হওয়ার জন্য, গরম হওয়ার জন্য অপেক্ষা করবে। গরম হলে এক করে লুচি ছাড়বে, তোমরা দেখো। হ্যাঁ, এই দেখো ছোট্ট ছোট্ট কচুরি। এবার কচুরি আমরা তেলে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা। এই দেখো আস্তে আস্তে মাঝখানে একটু দিয়ে করতে হবে, ওতে লুচিটা ফুলে ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উল্টে দাও। এই দেখো সুন্দর হয়েছে রেজাল্ট। একটু ফুলেছে দেখো, ফুলেছে দেখো, একদম লুচির মতো ফুলেছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ এবার তুলে নাও, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নাও, তুলে নাও, লাল লাল করে ভাজা হয়ে গেছে। গুডনেস। তুলে নাও, এবার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। তেলটা একটু ঝাড়িয়ে নিয়ে তুলবে বন্ধুরা, তেলটা ভালো করে ঝাড়াও। দেখো ও, আর একটা দিই। দেখো দেখো পুরো কমপ্লিট। এই যে প্লেটিং হচ্ছে, সার্ভিংয়ের প্লেটিং হচ্ছে। এই যে কচুরি প্লেটিং হচ্ছে, এক পিস আলু এবং একটু গ্রেভি, অল্প করে গ্রেভি নিয়ে। তোমরা চাইলে গ্রেভিটা ঠিক করতে পারো, অসুবিধা নেই। আমরা অনেকজন খাওয়া বলে গ্রেভিটা খেয়ে করে নিই। একটা আলু দাও। চলো এবার আমাদের মিসেস ওটাকে টেস্ট করে দেখবে, রাঁধুনি। দেখো যে রান্না করে সেটি বলে যে ভালো হয়েছে। দেখো না কিরকম হয়, দেখো। এই দেখো আলুটা কি সুন্দর ভেঙে যাচ্ছে, দেখো একদম। এটা চন্দ্রমুখী আলু বলে তো। কেমন হয়েছে বলো সবাইকে বন্ধুদের। দারুণ হয়েছে, শুধু আমি করেছি বলে না, আর তো সবাই টেস্ট করবে, সবাই মুখে শুনে নেবে। খুব সুন্দর হয়েছে। এই যে মুখে একটু দাও, কেমন হয়েছে দেখো। চলা খেয়ে দেখতো কিরকম হয়েছে। বন্ধুরা সেই লেভেলের কত হয়েছে। চলা তো বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আমাদের চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি দেবো, ঠিক আছে, তোমরা দিলে তো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, দারুণ হয়ে যায়, সত্যি বলছি। তোমরা এইভাবে রান্না করো, খুব সুন্দর লাগবে। তো এখানেই আজ মধ্যে ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেল নাম মিনি ফুড কিচেন।
ওকে, বাই বাই।